বছরের প্রথম আজকে সজনা আনলাম, সজনা আইনা মাছ দ্বারা আনলাম আর মাছের ভাজি করলাম, করে দিলে শান্তি হলে ভাত খাইলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা কিরম আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা তো আমিও ভালো আছি। এই যে আমি গেছিলাম ডাক্তারের ঘরে, আইতে বেলা লইছি কুটি সজনা আর হসা তো ফুলখানে খায়, সালাদ খায়, এটা খাওয়া লগে তো জামাই আনছে মাছ। আমি ভাবছিলাম সজনা ডি হুটকি দ্বারা আনবাম, কিন্তু জামাইয়ের লেগে হয়েছে না, তোমার এমনি অসুখ খালি গ্যাস, হুটকি খান যেত না, মাছ দ্বারা আনতে হইব। বাদেকে বাজারতে সন্ধ্যার সময় লই আয় পড়ছে মাছ। বাদে আমি মাছটি কাটতে ধুয়ে লইছি, অন্য কোনো মাছ আনছে না, বাগনা মাছ আনছে। এই মাছটি আমার তেন বাজি খায় খুবই ভালো লাগে। আমি কই বাজি করবাম, লগে তো বাজি করে তরকারি রান্দাম। আলু আর সজনা এন্দা কাটতে লইছি। অত তো ভিডিও দেখাইছি না, অত তো দেখালে তো ভিডিওটা বহুত লম্বা হয়ে যাবে, আর অত লম্বা ভিডিও মানুষ পছন্দও করে না। আশা করি ভিডিওটা তেন ভালো লাগবো। ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। যারা যারা আমার পেজটা ফলো করছেন না, সবই পেজটা ফলো করে রাখবেন। এন্দা তরকারি বাস করে লই আয় পড়ছি, কই তরকারিটা বয়া দেম। মাছ কাটতে কুটি আস্তা রাখছি, বাজি করবার আঞ্জা রাখছি আর কুটি তরকারি লাগে। যে এন্দা তরকারিটা আলাপ করতে করতে বয়াও দিতাছি। তরকারি বয়া দেয়া তুই হেরা পরে হিন্দাকে মাছের বাজি করবাম। আনেরা কেটা কেটা সজনা খায়া ভালো পাইন, আমার তো সজনা খায়া খুবই ভালো লাগে। এবারে বছরের প্রথম আজকে সজনা রান্তাছি। আগে আর জামাইয়ের সজনা আনছেও না, আর চিকুন চিকুন দেখে আমি কইছিও না আনবার লাগে। অত চিকুন সজনা খায়া ভালো লাগে না, একটু মুড়া হইলে তে মাংস ভিতরে খায়া একটু ভালো লাগে বেশি। যে তরকারির মধ্যে সব জাতের মশলা দিয়ে আলতাছি। আমরা মাছের মধ্যে আদা রসুন খাই না, বাংলাদেশের মানুষ দেখি মাছের মধ্যে আদা রসুন খায়। আমরা কোনোদিনও মাছের মধ্যে আদা রসুন খাইছি না, দেখি আমরা কোনোদিন খাইবারও পাইতাম না। আমরা খালি হুদা পেঁয়াজ আর তেল আর অন্য কি মশলা আছে এটি দিই আর কি। তো এই যে এনতে আলাপ করতে করতে সব জাতের মশলা দিয়ে আলছি, এনতে লবণও দিয়ে আলছি। মাছের ভাজি ডির লেগে মাছ মশলা দিয়ে মাহাই লইম। এই যে মাছের ভাজির লেগে মাছ মশলা দিয়ে মাহাই লইছি। ওহানা ভাজিটি বয়াই দাম, এখানিতে তরকারি বয়সি, এখানিতে ভাজি বয়াম। মানে আধা ফাতা লাগছে, রাত কিরা রান্না বাড়া যেহেতু করতেছি আর শরীরটা অসুস্থ, যত তাড়াতাড়ি রান্না বাড়া করে দিলা খায়া হুতারি অত তাড়াতাড়ি বেশি বালা। কিন্তু মশলা কষানি হয়ে গেছে, আমি সজনা দিয়ে আর আলু দিয়ে দিতেছি মশলার মধ্যে। দেহারে অল্প কষায়াম, কষায় পরে জুলের পানি দিয়ে দেম আর কি। আইনারা কেডা কিবা রান্ধুন সেটা তো আর আমি জানি না, আর আমি যাবার রান্ধি এটাই দেখাইতেছি আর কি। এরকম কিন্তু না যায় রান্না বাড়া শিখাইতেছি। যে কোনো মানুষের সবই একজনে হোক বা রান্ধে, জার্জির ভাবে জার্জি রান্ধে। আমি যাবার রান্ধি এবার কি ভিডিওর মধ্যে এনারা লোকে শেয়ার করতেছি। কোনো কোনো মানুষে রান্ধা দেখাই বাড়াইছে, তা রান্ধার মানুষে জানে না। রান্ধা তো সবই জানে, কেউ আর নাই যে রান্ধা বাড়া জানে না, সবই জানে, কিন্তু ভিডিও বানাই যেহেতু এলিগে এনারা লোকে শেয়ার করতেছি। আমি যাবা কামটা করি, এই কামটা আর কি এনারা লোকে দেখাই। এন্দা মাছের ভাজি ডিউ বয়ে দিতেছি। হেন্দে ইলেকট্রিক্যাল চুলার মধ্যে তরকারি বইছি, এন্দা হেরে গ্যাসের মধ্যে মাছের ভাজি বয়ে দিছি। দুই জায়গার মধ্যে বইতাছি। আর বাড়ির ফুলাফান থাকলে তো এক যাতে রান্না করে, ফুলাফানের বুকলো যাইতাছি আইতাছি। যখন বয়স দিতেছি অন্য ফুলাফানে ডিস্টার্ব করতেছে, সারাদিন তো রান্না বাড়া আছেই। আনাজ দিয়ে কষানি হয়ে গেছে, জুলের পানিও দিয়ে দিছি। জুলের পানি দিয়ে ঘুরে দিতেছি, জাল হয়ে হারলে মাছের ভাজি দেম। দেহের অল্প জাল করে পরে নামাই আলবাম। এন্দা মাছের ভাজি হইতাছে, সব কিছুই হইতাছে। রান্না বাড়া ফট করে হয়ে যাবো। ফট করে হয়ে গেলে খাওয়া দাওয়া করে গিয়ে হুত পামতে জনশলের মধ্যে একটু শান্তি লাগবো। এনারা কেডা কেডা কর্তিকে আমার ভিডিও দেখুন, কমেন্ট করে জানাবেন। কেডা কোন জায়গা থেকে দেখুন এটা তো আর আমি জানি না। এনারা যদি কমেন্ট করুন তো গম পাইবাম কেডা কোন জায়গা থেকে দেখুন। এই যে দেখুন আমার রান্না তরকারি হয়ে গেছে আর মাছের ভাজি হয়ে গেছে। বাহিরি ভাজি তরকারি দিয়ে আলছি। রাতের খাওয়া দাওয়া হলো বই ভরছি, যেহেতু রাত অনেকটা হয়ে গেছে এলাকা খাওয়া দাওয়া হলো বই ভরছি। আজকের ভিডিওটা এনারা কিরম লাগছে সবই কমেন্ট বক্সে জানাইবেন। কেডা কোন জায়গা থেকে দেখছুন সবই জানাইবেন। বাদ বাইরালতাছি, বাদ লেবই ভরতাছি। এটা তো সানায় কান্দা কুটি লাগাই দিচ্ছে। কইছি না ফুলাফান থাকলে বহুত রান্দা জ্বালা আছে। এই যে দেখাইবা মাইনারে সানায় কি অবস্থা করতেছে আমার লগে। সানায়ের অবস্থা দেখলে এনারা বুঝতে পারবেন সানায় কিরম রান্না করে। যেরম অসুস্থই থাকি ফুলাফানের রান্দা তো সহ্য করুন লাগবই, আর বাড়ির রান্দা বাড়া কাম তো করুন লাগবই। সংসার থাকলে সংসারের কাম ছাড়া থাকুন জানা। এই যে সানায়ের কুলো লইয়া লাস্টে বইয়া হেরা কাম করতেছি। সানায় তো এরম রান্না করে, এই যে লাস্টে দেখুন কুলো লইয়া বইছি, এরম কান্দা কান্দাছি, দেখুন চোখের মধ্যে পানি পুরা রান্না করতেছে। এই যে ওনার ভিডিও দেখে হেরা ওনার বেশি কান্দাছে। ও হানা লাস্টে দেখুন তারে কি দিয়ে হাত করাইছি, তার খেলপাতি আমার মধ্যে এটার মধ্যে তারা দুইলা বাদ দিছি। ওখানকে শান্তি হয়েছে, ঠান্ডা হয়েছে। ওখানে আমরা ভাত লিয়ে খাইবার বয়াম। আজকের ভিডিওটা শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা লাগে সবাই দোয়া করবেন।